একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও টুনা পাখি। তারা ছিল খুবই বুদ্ধিমান ও পরিশ্রমী। আর বাস করত একটি পাজি শিয়াল। শিয়াল ছিল খুবই অলস ও চালাক। আর বাস করত একটি গরিলা। ওই জঙ্গলে টুনা ও টুনির একটি মাত্র জমি ছিল। তারা ওই জমিতে খুবই পরিশ্রম করে ফসল ফলাতো। আর তারা বাড়িতে কতকগুলি হাঁসও চাষ করত। তারা তাদের হাঁসগুলিকে নিজেদের সন্তানের মতো ভালোবাসত। কখনো তাদেরকে খেত না বা তাদেরকে কাউকে বিক্রিও করতো না। একদিন, প্রচণ্ড খিদে পেয়েছে রে, অনেক দিন ভালো মাংস খাইনি, দেখি একটু জঙ্গলের চারপাশটা ঘুরে দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। এই বলে শিয়াল জঙ্গলের এদিক ওদিক ঘুরে ফিরে খাবার খুঁজতে লাগলো। খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ সে টুনা আর টুনির বাসার কাছে এসে দেখল যে সেখানে অনেকগুলি হাঁস একটি খামারে রয়েছে। তখন তা দেখে শিয়াল বলল, বাবা, এখানে তো দেখছি অনেক হাঁস আছে। ও হো, কি মজা! মনে হয় আমার আর খাবারের অভাব হবে না, এখান থেকেই আমার খাবার জোগাড় হয়ে যাবে। তারপর সে ওইখান থেকে চলে যায়। ওই দিন শিয়াল তার বাড়িতে এসে বলে, না, দেরি করা ঠিক হবে না, একদম ঠিক হবে না, আজ রাতেই ওই হাঁসগুলিকে চুরি করতেই হবে। এই বলে ওই দিন রাতে শিয়াল টুনি ও টুনার বাড়ির দিকে রওনা দিল। তারপর খামার থেকে একটা হাঁস নিল। ওখানেই লোভ না সামলাতে পেরে ওখানেই খেতে থাকে। আহা, ভারী সুন্দর খেতে, কি সুস্বাদু! একটা তো খেলাম, আর একটা সঙ্গে করে নিয়ে যাই। এই বলে শিয়াল একটা হাঁস সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথে যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল একটি গরিলার সাথে। শিয়াল, ওটা কি নিয়ে যাচ্ছিস? আগে গরিলা মামা, না এটা কিছু না, মানে এটা কিছু না, ওই আর কি। কিছু না মানে কি লুকোচ্ছিস? বের কর দেখি, বের কর। এই তো, এটা যে একটা হাঁস। আহা, কতদিন হাঁস মাংস খাইনি। শিয়াল, দে ওই হাঁসটা, দে আমায়, বলছি, আমি খাবো। আরে গরিলা মামা, এটা তো মরা হাঁস। আর তাছাড়াও তুমি তো ননভেজ খাও না নাকি? কে বলেছে? আমি এখন আর ভেজ খাবার খাই না। ভেজ খাবার খেতে খেতে পেটটা হেজে গেছে। আমি এখন ননভেজ খাওয়া শুরু করেছি। দে বলছি, দে। এই বলে গরিলা শিয়ালের কাছ থেকে ওই হাঁসটি নিয়ে নেয়। তারপর শিয়াল হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিল। ভাবলাম ওই হাঁসটি দিয়ে আমার দুদিন চলে যাবে। এবারটা বদমাইশ গরিলা আমার মুখের খাবারটা কেড়ে নিল রে। না, আমাকে কালকেও আবার একটি হাঁস চুরি করতে হবে। এই বলে শিয়াল পরের দিন রাতে আবার হাঁস চুরি করতে গেল। তারপর সেখান থেকে সে একটা হাঁস চুরি করে রওনা দিল। তারপর পথে যেতে যেতে আবার দেখা হলো ওই গরিলার সাথে। শিয়াল, তাড়াতাড়ি আয়, তোর জন্যই অপেক্ষা করে বসে আছি। দে হাঁসটা দে। দেখো গরিলা মামা, এটা আমার শিকার, আমি দেব না। দিবে না মানে? তবে রে। এই বলে শিয়াল ওইখান থেকে ছুটে পালালো। পরদিন সকালে টুনি ও টুনা হাঁসের খামারে এসে দেখে আর বলে, টুনি, দেখো তো, মনে হচ্ছে আমাদের অনেকগুলি হাঁস কমে গেছে। হ্যাঁ গো, তুমি
ঠিক বলেছো, মনে হচ্ছে কেউ রাতে আমাদের খামার থেকে হাঁস চুরি করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো টুনি। আজ রাতে আমরা পাহারা দেব, দেখি চোর ধরতে পারি কিনা। এই বলে ওই দিন রাতে টুনা আর টুনি হাঁস চোর ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শিয়াল সেই খামারে এলো। আজকে অনেকগুলি হাঁস আমাকে নিয়ে পালাতে হবে। এই বলে শিয়াল হাঁসগুলি চুরি করতে গেল। ঠিক তখনই টুনা আর টুনি একটা বড় লাঠি নিয়ে এসে উত্তম মাধ্যম ধোলাই দিল। ওরে বাবারে, ওরে ওরে মারে, ওরে বাবারে, ছেড়ে দে রে, আমি আর আসবো না রে, ছেড়ে দে রে। যা, তোকে প্রাণে মারলাম না, তুই এই চত্বরে আর কোনোদিন আসবি না, যা ভাগ। তারপর শিয়াল মার খেয়ে টলতে টলতে চলে গেল।